জিএসটি বা গুচ্ছ পরীক্ষা। যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু পরীক্ষার আর মাত্র হাতে গুনে 15 দিন বাকি, মাত্র 15 দিন বাকি, যেটা চোখের পলকেই দৌড় মারবে, তাই না? এখন এই 15 দিন, সর্বশেষ 15 দিন কিভাবে পড়লে তুমি গুচ্ছে একটি ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু টিপস বলবো, প্লিজ নোট করো। গুচ্ছ কিন্তু সাধারণ হেলাই খেলাই খেলানোর মতো একটা জায়গা না, কেননা এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অনেক ভালো ভালো মানের বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, সাস্ট, খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য আরও অনেক ভালো মানের বিশ্ববিদ্যালয়। আমার একজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু পেয়েছিলেন, আর গুচ্ছের মাধ্যমে পরবর্তীতে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ল পেয়েছিলেন। পরবর্তীতে সে গুচ্ছের মাধ্যমে লয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছিল। তুমি যদি এই গুচ্ছে একটু ভালো এফোর্ট দিতে পারো, সর্বশেষ তুমি যে এখন তুমি তো আইডেন্টিফাই, তো এখন কিন্তু তোমার কোনো আইডেন্টিফাই নাই, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার বাবা মায়ের কাছে বা বন্ধু বান্ধবের কাছে তোমার কিন্তু কোনো আইডেন্টিফাই নাই, ঠিক আছে? তুমি একটা ভাসমান ছাত্র, এখন তুমি ভাসতেছো। এখন তুমি যদি স্টেবল হইতে না পারো, তাহলে কিন্তু কোথাও তুমি দাঁড়াইতে পারবে না, তোমার পরিবারের বাবা মার সামনে দাঁড়াতে পারবে না, বন্ধু বান্ধবের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু তুমি যদি গুচ্ছের, যেহেতু তুমি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি অনেক পরিশ্রম করা সত্ত্বেও, এখন সে যদি গুচ্ছেই শেষ ভালো না করতে পারো, আলটিমেটলি পরিশ্রম করেও, তাহলে কিন্তু সেটা হবে না। সুতরাং তাহলে এই শেষ সময় এসে তুমি করবা কি? শেষ সময় এসে তুমি যে করা করবা সেটা হলো ভিডিওটা দেখবা, তারপরে মাথা ঠান্ডা করে খাতা এবং কলম নিয়ে বসবা। আজকের কোনো কথা অবশ্যই হেলাফেলা করবা না, আশা করি, কেননা এই হেলাই ফেলাই করতে করতে কিন্তু তুমি হালকার জন্য বা অল্প একটুর জন্য ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়তো পাওনি। খাতা কলম নেওয়ার পরে তুমি আইডেন্টিফাই করবা সেই বিষয়গুলো, যে তোমাকে রাবিতে চান্স হতে দেয়নি, যে তোমাকে ঢাবিতে ব্যর্থ করেছিল, যে তোমাকে চবিতে হতাশ করেছিল। এই টপিকগুলো আইডেন্টিফাই করবা, করে ওই টপিকগুলোর উপরে সর্বোচ্চ এফোর্ট দিবা। প্রতিটা টপিক 1 2 3 ক্রমে 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 লিখবা। একটা টপিক পড়া হবে, টিক দিবা, একটা টপিক পড়া হবে, টিক দিবা। যেহেতু সময় আছে 15 দিন, এইটা করবা 8 দিন থেকে 9 দিন। কয়দিন বললাম? 8 থেকে 9 দিন। তারপরে 3 দিন হবে কাজ, এইগুলো জাস্ট রিভিশন দিবা। কি বললাম? জাস্ট রিভিশন দিবা। এখন এগুলোর পরে সর্বোচ্চ রিপোর্ট দিবা, এবং লাস্ট 3 দিন কি করবা? সর্বোচ্চ রিভিশন দিবা। এবং তারপরে যে আরো 3 দিন থাকে, তার ভিতরে একদিন রেখে দিবা কোশ্চেন ব্যাংক পড়ার জন্য, কেননা কোশ্চেন ব্যাংক হলো প্রশ্ন করার রোড ম্যাপ। স্যাররা কিন্তু এই কোশ্চেন ব্যাংক ফলো করেই প্রশ্ন করে, কিংবা অনেক সময় দেখা যায় প্রশ্ন ব্যাংক থেকে হুবহু স্যাররা তুলে দেয়। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এবং গুচ্ছ যে প্রশ্ন ব্যাংক আছে, এই 3টা অবশ্যই একদিনে সর্বোচ্চ, যেহেতু বেশি কিন্তু না প্রশ্ন, এজন্য ওই 3টা একটু সর্বোচ্চ এফোর্ট দিয়ে শেষ করে যাওয়া, অথবা তোমার মতো করে তুমি ইচ্ছা মতো ভাগ করে নিবা, যেভাবে ভাগ করলে তুমি শেষ করতে পারো। বুঝতে পারছো কিনা বলো তো? এইভাবে তুমি যদি শেষ করতে পারো, তাহলে সর্বশেষ আশা করি তুমি তোমার পরিবারের একজন গর্বিত হিসাবে পরিচয় দিতে পারবে। তুমি দেখো, তোমার বাবা তোমার জন্য কত পরিশ্রম করে তোমার পিছনে টাকা ব্যয় করে, তোমার আম্মু তোমাকে কত সাপোর্ট দিয়ে আসছে সেই অ্যাডমিশনের থেকে। এবার তুমি এটা ভাবো, তুমি যদি এই সর্বশেষ গুচ্ছ একটা ভালো সাবজেক্ট বা ভালো বিশ্ববিদ্যালয়ে না পাও, আইডেন্টিফাই নিজেকে এখানে স্টেবল করতে না পারো, তাহলে তোমার বাবা মা যে 12 বছর বা 13 বছর তোমার পেছনে যে পরিশ্রম করে আসছে, তুমি একটা ভালো জায়গায় যাবা, সেটা কিন্তু ব্যাহত হয়ে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু আলটিমেটলি খুব বেশি লাভ হয় না। সুতরাং বাবা মায়ের দিকে হলেও, নিজের দিকে তাকিয়ে হলেও একটু এই 15 দিন সময় দাও পড়াশোনার পেছনে। মোবাইল ফোন রাখো, দেখবা তুমিও ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে নিজের পরিচয় দিতে পারবে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নাহলে কিন্তু ভাসমান থেকে সমাজে চলা যায় না। যখন তুমি স্টেবল হবে, দেখবে সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবে। আজকে বললাম কথাটা, চান্স পাওয়ার পরে মিলাই নিবা। তোমার জন্য শুভকামনা থাকতেছে। আশা করি তুমি এই 15 দিন সর্বোচ্চ রিপোর্ট দিয়ে গুচ্ছের একটি ভালো সিট দখল করতে পারবে, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।